বছরেও সেতু নির্মাণ না হয় নৌকা পারাপারই একমাত্র ভরসা। বিস্তারিত জানাতে নড়িয়া থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, এতদিনেও সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণ কি বলছে প্রশাসন? প্রশাসন বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, নির্মাণ সামগ্রীর দর বৃদ্ধি পাওয়া এবং করোনার যে প্রভাব, সেই প্রভাবের পাশাপাশি কিন্তু সর্বশেষ সরকার পতনের যেই কারণ, সেই কারণগুলোর কারণেই কিন্তু এই সেতু 9 বছরও নির্মাণ কাজ শেষ হয়নি। এই 9 বছরে মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে, 50% কাজ শেষ করেই কিন্তু আমরা দেখেছি যে 24-এর 5 আগস্টের পর থেকে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করছে না। শ্রমিক, প্রকৌশলী কাউকেই কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন 3টি উপজেলার মানুষ। জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ এবং সখীপুর থানার মানুষও কিন্তু এখানে ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখছি যে কোনো উৎসব আসলে কিন্তু সেই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। এই ঈদ যাত্রায় আমরা লক্ষ্য করছি যে কর্মস্থলে ফেরা মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষ এই নদীর ঘাটে এসেছেন, কীর্তিনাশার পাড়ে এসে এখানকার যেই ইঞ্জিন চালিত 2টি নৌকা রয়েছে, সেই নৌকায় চেপে কিন্তু তারা পারাপার হচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু নারী, পুরুষ, বৃদ্ধ প্রত্যেকেই এই নৌকায় চড়ছেন এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করে কিন্তু পারাপার হচ্ছেন। যেখানে যাত্রী বেশি হওয়ার কারণে কিন্তু উভয় প্রান্তে যাত্রীরা পারাপারের জন্য অপেক্ষা করছেন এবং ওই পশ্চিম পাড়ে যাওয়ার পর তারা নির্দিষ্ট বাসে চড়েই কিন্তু গন্তব্যে যাচ্ছেন, যার কারণে তাদেরকে বেশ সময়ও পার করতে হচ্ছে এবং পাশাপাশি কিন্তু তাদের এই নদী পারাপারে খরচ এবং তাদের ভোগান্তিও তো পোহাতে হচ্ছে। আমরা যদি বলি, এই সেতুটি মূলত 3টি উপজেলার যোগাযোগের জন্যই করা হয়েছিল, যুথিকা, এবং তারপরেও কিন্তু সেতুটি নতুন সেতু নির্মাণের জন্যই আবার উদ্যোগ নেয় এলজিইডি, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু এখনও পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেনি। তবে নতুন করে আবারও ঠিকাদার নিয়োগ করেছে এলজিইডি। যেই ঠিকাদারের কাজ করার কথা ছিল এই 26 সালের চলতি বছরের মে মাসের 6 তারিখ থেকে, কিন্তু 1 মাস প্রায় পেরিয়ে যাচ্ছে, এখনও কিন্তু নতুন ঠিকাদার কাজ শুরু করতে পারেনি, যার কারণে মানুষের মধ্যে কিন্তু এখনও ক্ষোভ রয়েছে এবং ভোগান্তি কিন্তু দিন দিন বেড়েই চলছে। জ্যোতিকা। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।